হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। শিল্পী ব্লগ চ্যানেলে স্বাগত জানাই সবাইকে। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হচ্ছে রাম পূজা। তো রামের আজকে পুজো চলছে। তো সবাইকে জানাই জয় শ্রীরাম। আর যেহেতু আজকে মন্দিরে পুজো হচ্ছে আর আমরা তো এখানে যেতে পারবো না, তো তাই জন্য ভাবলাম যে একটু ঘুরে টুরে আসি। ঠিক আছে, তো আজকে আমরা একটু ঘুরতে যাব। আর স্নান টান করে পুরো মানে ফ্রেশ হয়ে গেছি, সকালে সব কাজটা শেষ হয়ে গেছে। তো এবার আমরা যাব মানে ঘুরতে। যেহেতু আজকে একটা শুভ একটা দিন, মানে প্রচুর আনন্দের একটা দিন। মানে কি বলবো, মানে প্রচুর আনন্দ লাগছে যে আজকে দিনটা মানে এত যে ভালো, মানে কি বলবো, যাই হোক মানে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আজকে দিনটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো তুমি আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আর আজকে দিনটা আমি কি কি করি না সবটাই তোমার সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো এবার আমরা রেডি হয়ে তোমার সাথে কথা হবে। ঠিক আছে, তো আজকে দিন মানে খার কিরকম লাগছে বা কে কোথায় যাচ্ছ ঘুরতে। অনেকে তো আজকে মানে মন্দিরটা দেখতে যাবে, মানে মন্দিরটা আজকে পুজো টুজো হবে, মানে খুবই মানে আনন্দ লাগবে যে আজকে দিনটা মানে সত্যি আমাদের কাছে মানে খুবই আনন্দের একটা দিন, মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, এবার রেডি হয়ে নিই, আর রেডি হয়ে একদম তোমাদের সাথে মানে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের দেখা হবে। ঠিক আছে, তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের দেখা হবে। ঠিক আছে, চলো। তো আরেকটা কথা বলতে তোমাদেরকে আমি ভুলেই গেছি। তো এই ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ। তো রবিবারে আমরা মানে রাত্রে গিয়েছিলাম, মানে আমরা যেখানে ঘুরতে যাব কন্যাকুমারী। তো আমরা রাতে মানে গিয়েছিলাম যে সূর্য ওঠাটা দেখবো। মানে সূর্য উঠতে অনেকই লোক যায়, তো আমরা যাইনি, এত কাছে থেকে আমরা মানে সূর্য ওঠাটা দেখতে পারিনি। তো আমাদের সময়টা হয়ে ওঠেনি, তো এই জন্য আমরা রাতে মানে বেরিয়ে পড়েছি। আর সূর্য ওঠাটা দেখবো, প্রচুর লোক হয়, কি বলবো, প্রচুর লোক হয়। আর অনেক অনেক জায়গা থেকে এই সূর্য ওঠাটা দেখার জন্য প্রচুর লোক হয়। আর আসেও তারা, মানে এত এত তাড়াতাড়ি মানে চলে আসে সবাই মানে সূর্য ওঠাটা দেখবে বলে। তো প্রচুর ভিড়ও হয়। আর কি বলবো, তো তোমরা সঙ্গে থাকলেই দেখতে পাবে, তোমাদেরকে আমি দেখাবো যে সূর্য ওঠাটা মানে কিরকম উঠে। তো ভারতের শেষ মাথাতে আমরাই আছি। তো এখানে মানে সূর্য ওঠাটা কোন দিকে উঠে বা কোন দিকে গিয়ে মানে অস্ত হয় সবটাই মানে তোমাদের সাথে শেয়ার করবো। আর অস্তটা নাও হয়তো আমি তোমাদের সাথে শেয়ার নাও করতে পারি। ঠিক আছে, এটা তো বলতে পারবো না। তো পুরো দিনটাই আমরা মানে এই কন্যাকুমারীতে মানে মন্দিরটা দেখবো, কন্যাকুমারী আমরা সারাদিন খাটাবো। ঠিক আছে, তো চলো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই সূর্য উঠানোটা। ঠিক আছে, আর সূর্য মানে অস্ত হওয়া যাওয়াটা এটা নাও দেখাতে পারিস, এটা মানে অন্য একদিন তোমাদের অন্য ব্লগে আমি দেখাবো। ঠিক আছে, তো চলো এবার দেখিয়ে দিই। তো আমরা এবার অলরেডি মানে পৌঁছে গেছি মন্দিরে। আর সূর্য ওঠাটা দেখবো, আর রাতে এসেছি। তো রাতের মানে সিনটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। মন্দিরের ভিতরে লাইট জ্বলছে আর প্রচুর লোক হয়েছে, কি বলবো, অনেক লোক এসেছে যে সূর্য ওঠাটা দেখবে বলে। আর এবার দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, তোমরা এবার দেখো। মানে দিনের বেলা দেখবে কিরকম আর রাতের বেলা দেখবে কিরকম লাগে মন্দিরটা। আর কত লোক হয়েছে দেখতেই পাচ্ছ, আমরা অনেকে গিয়েছিলাম। তো বেশ ভালোই লাগছিল। মানে কোনোদিন মানে এখানে 1 বছর হয়ে গেল এসেছি, তো সূর্য ওঠাটা আমরা দেখতে পারিনি, তো সময়টা হয়নি বলে দেখতে পারিনি। তো এবার আমরা সবাই মিলে গিয়েছি যে সূর্য ওঠাটা দেখবো। আর রাতে মানে 3টা থেকে উঠে মানে রেডি হয়ে আমরা চলে গেছি যে মন্দির ওঠাটা দেখবো। আর সত্যি খুবই মানে ভালো লাগে যে সূর্য উঠবে বা মন্দিরটাও যে রাতে যে লাইটিংগুলো হচ্ছে খুবই ভালো লাগে। আর সমুদ্রের ঢেউ তো মানে প্রচুরই ভালো লাগছে, কি বলবো। তো যে লুক হয়েছে ধারণার বাইরে, সত্যি মানে তোমরা এখানে না আসলে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এই দৃশ্যটা কেমন বা কিরকম মানে লাগবে। তোমরা না আসলে দেখতে পাবে না, প্রচুর লুক হয় এখানে, সত্যি বলছি। আর এই যে মন্দিরটা দেখছো, মন্দিরের ভিতরেই স্বামী বিবেকানন্দ আছেন।
তো স্বামী বিবেকানন্দের মন্দিরটা দেখার জন্য মানে বিভিন্ন জায়গা থেকে লোকই আসে যে মন্দিরটা দেখবে, ঠিক আছে। তো ফাইনালি দেখো এবার সূর্যটা উঠেই পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ, মানে এই মানে বোঝা যাচ্ছে কি যে মানে একদম কাছে, কিন্তু কাছে না, তোমাদেরকে এটা আমি জুম করে দেখতে দিলাম, ঠিক আছে। আর এবার দেখো যে এই যে মন্দিরটা মানে রাতে কিরকম দেখেছো আর দিনে কিরকম। তো রাতে লাইটিং জ্বলছে বলে ভীষণ ভালোই লাগছে। আর এমনিতেই মানে মন্দিরটা দেখলে মানে সবারই মানে মনটা জুড়িয়ে যাবে। প্রচুর একটা ফেমাস জায়গা এই জায়গাতে যারা এসেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে এই জায়গাটা মানে অসাধারণ একটা জায়গা। এই জায়গাটা দেখার মানে সবারই ভাগ্য হয় না, ঠিক আছে। তো তোমরা মানে দেখতে চাইলে আসতে পারো, কোনো ইয়ে নেই, ঠিক আছে। তো মন্দিরটা দেখলে তোমাদেরও ভালো লাগবে বা এই জায়গাটা আসলে তোমাদেরই ভালো লাগবে। তো আমি তো মানে 2 বছরের মতো হয়ে গেছে যেখানে আছি। আর আমরা তো মানে প্রত্যেকদিন তো যাওয়া সম্ভব না, যদি ছুটি মিলে একদিন আমরা ঘুরতে যাই। মন্দিরটা আমাদের রুম থেকে বেশি দূর না, তো আমরা সবাই যাই ঘুরতে। একটু টাইম পাসও হয়ে গেলো, ঘোরাও হয়ে গেলো, মন্দিরে দেখা হয়ে গেলো, স্নান-টানও করা যায়, স্নান-টানও আমরা করেছি এখানে, প্রচুর এনজয় হয়েছিল। তো আমরা যতবারই গিয়েছি এতবার আমরা স্নান করেছি। এবার দেখো এই যে সূর্যটা অলরেডি উঠেই পড়েছে, এই যে খুব দারুণ লাগছে, বোঝা যাচ্ছে একদম কাছে, কিন্তু কাছে না, অনেকটা দূরেই আছে। তোমাদেরকে আমি জুম করে দেখতে দিলাম। তো এবার দেখো এই যে দিদিকে বলছি তুমি একটু ক্যামেরাটা করে দাও। আর এই যে দিদি ক্যামেরাটা করে দিচ্ছে। ও মানে প্রচুর মানে সামনে গিয়েছে, তো আমি সামনে যেতে পারিনি, প্রচুর লোক হয়েছিল বলে আমি সামনে যেতে পারিনি। তো এরা গিয়েছে সামনে, তো সামনে গেছে, আমি বলছি তো এবার মানে ভিডিওটা করে দাও। তো দিদি ভিডিওটা করে দিল। মানে কী বলবো, প্রচুর ভালো লাগছিলো। তো এবার ফাইনালি দেখো মানে সূর্য পুরো উদয় হয়ে মানে পুরো মানে কী বলবো। তো এবার সবাই দেখো স্নান-টান করতে মানে লেগে পড়েছে, সবাই এখানে পুজো দিবে। এই যে জলটা দেখতে পাচ্ছি সমুদ্রে, তো এখানে সবাই মানে পুজো দিবে। তো আমরাও পুজো দিয়েছি, তো দিয়ে এবার আমরা দেখো মানে স্নান-টান করবো। তো স্নান করবো বলে তো তোমাদেরকে বলছি যে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। তো মানে 1-2 জন স্নান করছে না, সবাই এসেছে, মানে যারা পেরেছে তারা স্নান করেছে। তো সবাই বেশিরভাগ সবাই স্নান করেছে। তো এবার দেখো আমরাও স্নান করব। আর আমার ছেলে পুচকি এরাও নেমে পড়েছে, তোমাদের দাদা ভাই, তারপরে দাদা, অনেকেই মানে আমার ভাই দিয়েছিল, আমার ভাই সবাই মানে স্নান করেছে। তো আমরা সাহায্য করে না মানে এই যে তোকে দেখতে পাচ্ছি তোমাদের দাদাও কোথায় মানে দাঁড়িয়ে হাত দিয়ে উপরে তুলে দিয়েছে, এই যে দেখো। আর এত মানে জলের ঢেউ মানে শব্দটা আমি ভয়েস রেকর্ডটা দিয়েছি, আর আমি মানে এটা অফ করিনি তোমাদেরকে মানে কিছুটা দেখাবো বলে। তো এবার আমরা স্নান-টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, মানে এক্সট্রা কাপড়ে নিয়ে গিয়েছি। স্নান করে এখানে খাবার পাল্টানোর জায়গা আছে, তো স্নান-টান করে কাপড় পাল্টিয়ে এবার আমরা মানে এত ক্ষুধা পেয়েছি কি বলবো, প্রচুর ক্ষুধা পেয়েছে, মানে হাঁটতে পারছি না। মানে রাতে 3টা থেকে এসে এখানে মানে দাঁড়িয়েছি, স্নান করেছি, প্রায় 11টা বেজে গেছে। তারপর মানে এত ক্ষুধা পেয়েছি, যে স্নান করেছি তো আর কি বলবো, মানে ক্ষুধা আর থাকতে পারছি না। তাড়াতাড়ি করে আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে সবাই দেখো খেতে বসে পড়েছি। এবার খাওয়া দাওয়া হলো, এবার একটু কেনাকাটা হবে। তো দিদি ওর ছেলের জন্য মানে শার্ট নেবে, প্যান্ট নেবে, তো এগুলো দেখছিল। আর আমি কাপড় টাপড় নিইনি, তো আমি নিয়েছি মানে মশলা নিয়েছি, এই যে গরম মশলা আছে, কিশমিশ আছে, এগুলো আমি নিয়েছি। ঠাকুরের জন্য বুন্দিয়া এনেছি, তো এইগুলো আমি এনেছি ঠাকুরের জন্য বুন্দিয়া এনেছি। আর এই যে এবার আমরা কেনাকাটা করে মানে এবার ফাইনালি আমরা, আর একটু মানে টায়ার্ড লাগছিল কি বলবো। তো সবাই ধরো গাড়িতে বসে পড়েছি, আর এবার আমরা চলে আসবো রুমে। আর রুমে আসার সময় একটা টিটি পার্ক আছে, তো টিটি পার্কটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো দিদি বলছে এখন বাজে 3টা, তো এখন রুমে গিয়ে কী করবো, শুয়ে বসে থাকবো, তো চলো একটু আমরা টিটি পার্কে ঘুরে আসি। তো এবার আমরা যাব টিটি পার্কে। আর এই যে সিনটা দেখতে পাচ্ছ, দারুণ একটা সিন, এই যে হলুদ কালারের ফুলগুলো বসে আছে, আমার কত ভালো লাগছে। তো
তো ফাইনালি আমরা এবার টিটি পার্কে চলে এসেছি। আর টিটি পার্কে এসে দোলনাতেই আমি বসেছিলাম, দোলনায় বসেই মানে অনেকটা সময় 8 ঘন্টার মতো আমরা বসেছিলাম। বসে এখানে মানে পুরো ফ্রেশ হয়ে মানে হাওয়াটা দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিল। তো তারপরে দেখো আমার ছেলেটা মানে এসেছে উপরে গিয়ে খেলছে, ওই দেখতেই পাচ্ছ উপরে গিয়ে খেলছে। তো এবার আমরা এখানে অনেক সময় বসে টসে তারপরে চলে আসলাম রুমে। আর রুমে এসে ভাবছি কি করব কিছু তো একটা করতে হবে। তো মানে ভাবলাম যে না পিঠা বানিয়ে নিই। তো এবার আমরা পিঠা বানাতে বসে পড়লাম। আর এই যে দেখো পিঠা অলরেডি বানিয়ে নিয়েছি, বকফুল বানিয়েছি। বকফুলটা খাবো, তোমাদের দাদাভাই ভীষণ মানে ভালো খায় এই বকফুলটা। তো এবার আমি দেখো বকফুল বানাতে বসে পড়েছি। আর বকফুল বানিয়ে এবার অলরেডি মানে তেলেই ছেড়ে দিয়েছি, মানে এত স্পাট আমি মানে চলছি। তো তারপরে এই যে এবার তো হয়েই গেল, লাল লাল করে বেজে নিলাম। আর বেজে নিয়ে এবার কি করব, রেখে দেব একটা মানে এই যে কাগজটার উপরে রেখেছি। তো তেলটা ঝরে নিবে বলে তালায় আর রাখলাম না। তো এবার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের দেখা হবে। আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রাম পূজার মানে ভীষণ এনজয় করো, খুবই মানে আনন্দ, মানে কি বলবো, ভীষণ ভালো কাটুক তোমাদের দিনটা। তো এবার দেখো বানিয়ে বকফুল বানিয়ে তারপর বললাম না একটু পায়েস বানিয়ে নিই। তো এবার মানে পায়েস বলতে ক্ষীর বানালাম। এই যে দেখো ক্ষীর বানিয়ে খাওয়া দাওয়া হলো, খুবই ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।